পৃথিবীর এমন একটি সময় যেখানে প্রায় সব বাতাস বিষাক্ত হয়ে গেছে। মানুষ খোলা বাতাসে আর শ্বাস নিতে পারছিল না, তাই তারা বিশেষ এক হাইটেক মাস্ক ব্যবহার শুরু করে বাঁচার জন্য। দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। ইতিমধ্যে পৃথিবীর 70% মানুষ রেড জোনে পৌঁছে গেছে। সব ঔষধ কোম্পানিগুলো এর প্রতিষেধক তৈরির আপ্রাণ চেষ্টা করছিল। এরই মধ্যে তাদের ঔষধ খেয়ে একজন মানুষ থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়েছিল। আসলে কি ঘটছিল তাদের ভাগ্যে? কিভাবে বেঁচেছিল বাতাসহীন পৃথিবীতে তারা, তা জানবো আজকের গল্পে। শুরুতে একটি বিজ্ঞাপন প্রচার দেখানো হয়। মানুষ যারা এখন বিষাক্ত বাতাসের কারণে মারা যাচ্ছে, তাদের জন্য এই কঠিন সময়ে ইরা নামের একটি কোম্পানি একটি ড্রাগ তৈরি করে। এই ড্রাগ ব্যবহারের পর শরীরের ক্ষতিকর রাসায়নিক প্রভাব থেকে বাঁচা যায় এবং মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারে। এই ড্রাগ সম্পর্কে বলতে গেলে এটি খুবই সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র ধনী মানুষরাই এটি কিনতে পারছে। যদি শীঘ্রই এই ড্রাগ সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তাহলে কয়েক মাসের মধ্যে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আর কয়েক বছরের মধ্যে হয়তো পৃথিবীতে শুধু ধনী মানুষরাই টিকে থাকবে। এই মেয়েটির নাম এলা, যে পেশায় একজন মডেল। সে শুটিং শেষ করার পর যখন তার মেকআপ রুমে আসে, তখন সেখানে কিছু মডেল তার মায়ের কথা বলছিল। এখান থেকে আমরা জানতে পারি যে এলার মাও একজন সুপার মডেল ছিল, যিনি গত বছরই মারা গিয়েছে। এই ঘটনায় এলার জীবনে গভীর প্রভাব পড়েছে। তার বাবা জীবিত থাকলেও তাকে বোঝার মতো কেউই ছিল না। এলার একজন বন্ধু রয়েছে যার নাম জিনা, এবং এলা তার উপর খুব ভরসা করে। এবার আমরা দেখতে পাই সলোমন নামে একজন ব্যক্তিকে। সম্প্রতি সলোমন একটি বিশেষ ড্রাগ তৈরি করেছে। এটি ল্যাজারাস নামে একজন ব্যক্তির জন্য। ল্যাজারাস সলোমনকে জানায় যে ইরা কোম্পানি তাদের তৈরি ফর্মুলা বিক্রি করে টাকা রোজগার করছে। তবে এবার যে ড্রাগ তারা তৈরি করবে তা ইরা কোম্পানির ব্যবসাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু তাদের হাতে সময় খুবই কম, তাই তাদের যত দ্রুত সম্ভব তাদের গবেষণা শেষ করতে হবে। কারণ ইরা যে ঔষধ মানুষকে পাঠাচ্ছে, একদিকে তার দাম অনেক বেশি এবং তার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সংবাদ মাধ্যম থেকে তারা জানতে পারে যে পৃথিবীর 70% জনসংখ্যা এখন রেড জোনে চলে গিয়েছে এবং আগামী বছরে এই সংখ্যা বেড়ে 83% পৌঁছে যাবে। তাই তাদের যা কিছু করার তা দ্রুতই করতে হবে। এদিকে সলোমন যে ঔষধ তৈরি করেছে, তার উদ্দেশ্য হলো এটি প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, মানে এটির দাম অনেক কম হবে। দৃশ্যটি এবার এলার দিকে আসে, যে তার বয়ফ্রেন্ড ট্যালির মেসেজ পড়ছিল। ট্যালি তাকে জানায় সে রাতে পার্টিতে এলার সঙ্গে দেখা করবে এবং তার জন্য কিছু ড্রাগস নিয়ে আসবে। এলা তখনও ওই মডেলদের কথাগুলো নিয়ে মন খারাপ করেছিল, যারা তার মা সম্পর্কে আলোচনা করছিল। হতাশ হয়ে সে তার বন্ধু জিনাকে কল করে, কিন্তু জিনা তার কল কেটে দেয়। আসলে জিনা এবং ট্যালি একে অপরকে ডেট করছিল। তারা এখনো পর্যন্ত এলাকে এই বিষয়টি জানায়নি। হয়তো তারা দুজনেই এ নিয়ে অপরাধ বোধে ভুগছিল। ট্যালি জিনাকে বলে যে আজ রাতেই সে এলাকে সবকিছু জানিয়ে দেবে, কিন্তু জিনা রাজি হয় না, কারণ সে এলার জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল। কারণ এলা তার জন্য অনেক কিছু করেছে। ড্রাগ কেনার জন্য জিনা এবং ট্যালি একটি আড্ডায় যায়, যেখান থেকে তারা সব সময় ড্রাগ নিত। এই আড্ডাটা যে শহরে ছিল, সেখানে প্রায় সব মানুষই মারা গেছে, কারণ তারা তাদের প্রাপ্য সীমিত ডোজ বিক্রি করে টিভি বা ফ্রিজের মতো জিনিস কিনেছিল। কারণ তাদের মনে হয়েছিল যেহেতু একদিন মরতেই হবে, তাই যে কয়দিন বাঁচি জীবনের সব ইচ্ছে পূরণ করে নেওয়া যাক। ট্যালি এবং জিনা যে জায়গায় গিয়েছিল সেটি আসলে সলোমনের গোপন আস্তানা ছিল। সেখানে সলোমন ঔষধ তৈরির পাশাপাশি ড্রাগও সরবরাহ করত, যাতে কেউ তাদের সন্দেহ না করে। ভেতরে ঢোকার পর এক ব্যক্তি ট্যালিকে অপেক্ষা করতে বলে। তখন টিভিতে ইরা কোম্পানির মালিক এরিকের একটি ইন্টারভিউ দেখানো হচ্ছিল। হোস্ট এরিককে বলে যে মানুষ তার উপর ক্ষুব্ধ, কারণ তাদের ঔষধের দাম অত্যন্ত বেশি, যা গরিব মানুষ কিনতে পারে না। এরিক উত্তর দেয় যে তারা এই পরিস্থিতি সামলাতে কঠিন সময় পার করছে। ঠিক তখনই লাইভ কলে এক ব্যক্তি এরিককে জিজ্ঞেস করে যে তাদের কাছে ঔষধের খুব সীমিত স্টক রয়েছে, এ নিয়ে তার কি পরিকল্পনা। সে ব্যক্তি আরো বলে যে ঔষধ ব্যবহারের ফলে মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে তারা সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এসব কথা শুনে এরিক খুব রেগে যায় এবং কোনো উত্তর না দিয়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। তবে সে বুঝে যায় যে ওই ব্যক্তি যে লাইভ কল করেছিল তার কোম্পানির গোপন তথ্য জানে। এরিক তখন তার লোকজনকে নির্দেশ দেয় যে এই ব্যক্তিকে খুঁজে বের করতে। এদিকে জিনা ওয়াশরুমের অজুহাতে বাড়ির ভেতরে ঢোকে। এই সুযোগে ট্যালি চুপি চুপি একটি ঘরে যায়, যেখান থেকে সে ড্রাগ চুরি করতে চায়। সে দেখতে পায় যে সলোমন একটি বিশেষ ঔষধ তৈরির কাজ করছে। ট্যালি তাকে বলতে শোনে এই ঔষধ দিয়ে আমরা মানবজাতিকে বাঁচাতে পারবো। ট্যালি
ট্যালি বুঝতে পারে যে এটি হয়তো সেই রোগের চিকিৎসা হতে পারে, তাই সে চুপি চুপি একটি টিউব চুরি করে। এরপর জিনা এবং ট্যালি দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। বাইরে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যে তাদের ওপর নজর রাখছিল। আসলে সে এরিকের গুপ্তচর, যে এরিককে সলোমনের প্রতিটি পদক্ষেপের খবর দিচ্ছিল। জানা যায় সলোমন আগে এরিকের কোম্পানিতেই কাজ করত, কিন্তু এরিকের মতো কোম্পানিগুলো শুধু নিজেদের লাভের কথা ভাবে, সাধারণ মানুষের কোনো পরোয়া করে না। সম্ভবত এ কারণেই সলোমন তার চাকরি ছেড়ে দিয়েছিল। এদিকে আমরা এরিককে দেখি খুবই চিন্তিত, কারণ তার কোম্পানির সীমিত ঔষধের স্টক দ্রুত শেষ হতে চলেছে। যে ভেষজ গাছের সাহায্যে তারা ওই ঔষধ তৈরি করেছিল, দূষণের কারণে ওই গাছগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের নতুন পরীক্ষাগুলোও ব্যর্থ হয়েছে, তাই খুব তাড়াতাড়ি তাদের নতুন কোনো ফর্মুলা খুঁজে বের করতে হবে। ওদিকে এলা তার বাড়িতে মন খারাপ করে বসেছিল। তখন তার বাবা তাকে ফোন করে বোঝায় যে তার মন ভালো করতে হলে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া উচিত। এলা তার বাবার ওপর রাগ করে, কারণ তার কাজের জন্য তিনিও সবসময় এলার থেকে দূরে থাকতেন। যাই হোক, এলা প্রস্তুত হয়ে সেই পার্টিতে যায় যেখানে ট্যালির সঙ্গে তার দেখা করার কথা ছিল। ট্যালি জিনাকে সেই ঔষধটি সম্পর্কে বলছিল। সে বলে এই ঔষধ দিয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে ট্যালি জিনাকে ঔষধটি দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই এলা তাদের একসঙ্গে দেখে ফেলে। এলা বুঝে যায় যে তার বন্ধু জিনা এবং বয়ফ্রেন্ড ট্যালি তাকে ঠকাচ্ছে। এলা রাগে তাদের দুজনের ওপর চিৎকার করতে শুরু করে। ট্যালি ও জিনা সেখান থেকে চলে যায়, কিন্তু ট্যালি ভুলে যায় সে ওই ঔষধের টিউবটি সেখানেই ফেলে রেখে গেছে। এলা এটিকে ড্রাগ মনে করে রাগের মাথায় সেটি সম্পূর্ণ খেয়ে ফেলে। ট্যালিকে কষ্ট দেওয়ার জন্য এলা ডি নামের এক ছেলের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু এতে ট্যালির কোনো প্রতিক্রিয়াই হয় না। শুধু ঔষধ খাওয়ার পর এলার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। সে ওয়াশরুমে গিয়ে বমি করে এবং ভালোভাবে হাঁটতেও পারছিল না। ডি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু এলা তাকে তাড়িয়ে দেয়। এরপর এলা ওয়াশরুমের মধ্যে বসে থাকে। ওদিকে সলোমনের লোকজন ট্যালিকে খুঁজতে আসে, কারণ তারা ইতিমধ্যে বুঝে গেছে যে ট্যালি তাদের ঔষধ চুরি করেছে। তাদের দেখে ট্যালি প্রথমে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ার পর সে তাদের ওয়াশরুমে নিয়ে যায় যাতে ঔষধটি তাদেরকে ফিরিয়ে দিতে পারে। তাদের কথোপকথনের আওয়াজ শুনে এলা বাথটাবের ভেতরে শুয়ে পড়ে। ট্যালি দেখে যে ঔষধের টিউবটি খালি পড়ে আছে। সলোমন তখন বলে যে এই ঔষধটি খেয়েছে তাকে খুঁজে বের করো। তাদের যাওয়ার পর এলা পানি থেকে বেরিয়ে এসে ট্যালিকে জিজ্ঞেস করে ঔষধে কি ছিল, কারণ আমি সেটি খেয়ে ফেলেছি। এটি শুনে ট্যালি অবাক হয়ে যায় এবং সলোমনকে জানাতে বাইরে চলে যায়। এলা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ট্যালি তার কথাই শোনে না। যখন সলোমন এবং তার লোকজন ভেতরে আসে তখন তারা দেখে যে এলা সেখানে নেই। এদিকে আমরা এরিককে দেখি যে তার ল্যাবে নতুন প্রোটোটাইপের পরীক্ষা চালাচ্ছিল, কিন্তু অনেক পরীক্ষার পরও তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হতে থাকে। এতে সে প্রচন্ড রেগে যায়। এরিকের অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলা তাকে জানায় যে ল্যাজারাস সম্পর্কে, মানে যে লাইভ অনুষ্ঠানে কল করেছিল, এখনো তার কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারেনি। কিছুক্ষণ পরে এরিকের কাছে তার ছেলে ম্যাক্সের কল আসে। ম্যাক্স তার মা নিকোলের সঙ্গে থাকে। এরিক এবং নিকোলের ডিভোর্স প্রক্রিয়া চলছে। নিকোল ম্যাক্সকে নিয়ে তার মায়ের বাড়ি যেতে চাইছিল। এরিক তাকে এটি করতে নিষেধ করে, কারণ নিকোলের মায়ের বাড়ি রেড জোনে পড়েছিল। কিন্তু নিকোল এরিকের কথা শুনতে রাজিই ছিল না। এদিকে এলাকে না পেয়ে সলোমনের লোকেরা ট্যালিকে মারতে শুরু করে। ট্যালি তাদের গুলি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সলোমনের একটি বন্ধু ছিল যার নাম স্পাইডার। যাই হোক, এই হাতাহাতির মধ্যে একটি গুলি ট্যালির পায়ে লাগে এবং কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সলোমন এবং তার লোকেরা বাড়ির তল্লাশি করতে শুরু করে। তখন ট্যালি দেখে যে এলা সিলিং এর সাথে নিজেকে আটকে রেখেছিল। হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন দেখে ট্যালি অবাক হয়ে যায় এবং এলা নিজেও কিছু বুঝতে পারে না। এরই মধ্যে তার শরীরে অনেক শক্তি চলে এসেছে, যদিও তাদের সেখান থেকে পালাতে হবে। এলা দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু সেটা খোলে না। তখন সে রাগে দরজায় একটি আঘাত করে, যার ফলে দরজাটি ভেঙে যায়। এটা দেখে ট্যালি অবাক হয়ে যায়। এলা বাইরে গিয়ে দেখে এখনো সলোমনের লোকেরা তাকে খুঁজছে, তাই সে আবার ভেতরে ফিরে এসে ঘরের সিলিং ভাঙতে শুরু করে। তার আওয়াজ শুনে সলোমন এবং তার লোকেরা ছুটে এসে ভেতরে ঢোকে। তবে এলা তখন ট্যালিকে নিয়ে বাড়ির ছাদে চলে গিয়েছিল। সলোমনের লোকেরা তাদের পেছনেই ছিল। ভুলবশত ট্যালির পা স্লিপ করে এবং সে নিচে পড়ে যায়, ফলে ওখানেই তার মৃত্যু ঘটে। এটি দেখে এলা
এলা খুবই দুঃখিত হয় এবং নিজেও নিচে ঝাঁপ দেয়, কিন্তু তার কিছুই হয় না। এটি দেখে সলোমন বুঝে গিয়েছিল যে এলা সেই ড্রাগটি খেয়েছে আর এই পরিবর্তন এসেছে তারই কারণে। এরপর ট্যালির লাশ জিনা দেখে এবং মনে করে যে এলা তাকে মেরে ফেলেছে। এলা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তাকে মারিনি, দয়া করে দ্রুত অ্যাম্বুলেন্স কল করো। এরপর এমন পরিস্থিতিতে এলা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এক পর্যায়ে এসে ডি নামক সেই ছেলেটির গাড়ির সামনে চলে আসে। এলা সেখানেই পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। ডি তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে সে তার নিজের সুবিধার্থে তাকে ব্যবহার করতে চায়। তখন এলা তাকে আঘাত করে, তার শরীর থেকে একটি শিংয়ের মতো বের হয়ে আসে। কিছু সময়ের জন্য ডি তাকে খারাপ কথা বলতে থাকে। এলা দ্রুত বাথরুমে গিয়ে নিজেকে দেখে এবং বুঝতে পারে তার মধ্যে ঔষধের বিক্রিয়া হতে শুরু করেছে, যার কারণে তার শরীরে বিভিন্ন জখমের চিহ্ন দেখা যাচ্ছে। এলা সেই শিংয়ের মতো বস্তুটি নিজেই কেটে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সরাসরি হাসপাতালে যায়, কারণ সে নিজেও কিছু বুঝে উঠতে পারছিল না। প্রথমে নার্স তার কথা মনোযোগ দেয়নি, কিন্তু যখন এলা তার শরীরের চিহ্ন দেখায় তখন নার্স ভয় পেয়ে যায় এবং মনে করে এটি হয়তো কোনো মারাত্মক সংক্রমণ। তখন সে সিকিউরিটি কল করে যাতে এলাকে কোয়ারেন্টাইনে রাখা যায়, তবে এলা সেখান থেকেও পালিয়ে যায়। এরপর এলা জিনার বাড়িতে যায়, যেখানে জিনা তার উপর রাগ করে বসেছিল, কারণ তার মনে হচ্ছিল যে ট্যালির মৃত্যুর জন্য এলাই দায়ী। এলা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি ট্যালিকে মারিনি, কিন্তু জিনা তার উপর কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তখন এলা তার শরীর দেখিয়ে বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন, আমি তোমাকে আমার বন্ধু মনে করেছিলাম, কিন্তু তুমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সঙ্গে প্রতারণা করেছো। জিনা তখন বলে, তুমি কখনোই তাকে ভালোবাসোনি, তোমাদের দুজনের তো ব্রেকআপ হওয়ার দরকার ছিল। এটা শুনে এলা আরো কষ্ট পায়। ঠিক তখনই ট্যালির ফোন থেকে এলাকে কল করা হয় এবং সলোমনের সাথে দেখা করতে বলা হয়। কোনো উপায় না থাকায় এলা তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। যখন এলা সলোমনের কাছে যায় তখন তার লোকেরা তাকে অজ্ঞান করে সলোমনের কাছে নিয়ে যেতে শুরু করে। জিনা দূর থেকে সবকিছু দেখছিল। এলা যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখে, কিন্তু তার শক্তির মাধ্যমে সে দ্রুত নিজেকে মুক্ত করে নেয়। স্পাইডার সলোমনকে বলল এলাকে আমাদের লেজারাসের কাছে নিয়ে যেতে হবে যাতে ঔষধের বিক্রিয়া নষ্ট করা যায়, তবে সলোমন বলে সে কোনোভাবেই রাজি হবে না। স্পাইডার বলল আমাদের তাকে সত্যি কথা বলতেই হবে। এদিকে এলা তখন খুব বেশি ক্ষুধার্ত ছিল, তাই সে প্রথমে রান্নাঘরে গিয়ে কাঁচা মাংস খেতে শুরু করে। তখন সলোমন সেখানে আসে এবং এলা তাকে চিৎকার করে বলে, তোমরা আমার সঙ্গে কি করেছো? সলোমন তখন উত্তর দেয়, আমরা ওই ঔষধটা মানুষকে সাহায্য করার জন্য তৈরি করেছিলাম, কিন্তু তুমি সেটা বেশি পরিমাণে খেয়ে ফেলেছো। এদিকে সলোমন তাকে সবকিছু বলার আগে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ভেতরে ঢুকে এলা এবং সলোমনকে গ্রেফতার করে। জেলে এলা দেখতে পায় যে তার শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এমনকি তার একটি কানও ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় কিছু অন্যরকম পরিবর্তন দেখা দেয়। সলোমন এলাকে বলে, এই ঔষধটা আমাদের গোপন প্রকল্প ছিল, যার সাহায্যে আমরা পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলাম, কারণ সে এলা এবং তার কোম্পানির আসল সত্যি বলতে চেয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এরিক সেখানে চলে আসে। তখন এলা বলে, এটা আমাকে এক দানবে পরিণত করেছে। তখন এরিক তার সঙ্গে কথা বলতে আসে। এটা দেখে সে অবাক হয়ে যায় যে একটি ড্রাগ কিভাবে এলাকে এতটা পরিবর্তন করতে পারলো। এরিক তাকে বলে, যদি তুমি আমার সঙ্গে যেতে রাজি হও তাহলে আমরা তোমার চিকিৎসা করতে পারি, আমরা তোমাকে আগের মতো করে দিতে পারি। এ কথা শুনে এলা রাজি হয়ে যায় এবং তারা সলোমনকেও তাদের সঙ্গে নিয়ে যায়। ল্যাবে এরিক এলাকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেয়, কিন্তু পরে যখন এরিক তার বাবার সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিল এবং বলছিল যে এলার শরীর থেকে সেই ফর্মুলা বের করতে হবে, এতে এলা যদি মারাও যায় তাতেও তাদের কোনোভাবে সমস্যা ছিল না, তখন এলা গোপনে তাদের কথা শুনতে পায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু এক রুমে গ্যাস ছেড়ে দেওয়া হয়, যার ফলে এলা অজ্ঞান হয়ে পড়ে। সেখানে সলোমন থেকে আরো জিজ্ঞাসাবাদ চলছিল। এক গ্যাং তার উপর অত্যাচার করছিল, কিন্তু সে ফর্মুলা দিতে প্রস্তুত ছিল না। কিছু সময় পর যখন দুটি নার্স এলার কাছে আসে তখন এলা আগেই নিজের হাতকড়া খুলে ফেলেছিল এবং সে তাদের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। সে সলোমনকেও নিয়ে যায় সাথে। এই সময়ে এরিকের সঙ্গে তার ছেলে ম্যাক্স এসেছিল। এরিক তাকে অফিসে বসিয়ে এলাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ম্যাক্স
খুব ভয় পেয়ে যায়, তাই সে পালিয়ে একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে এলা এবং সলোমন ল্যাবে চলে যায়, যেখানে আমরা ওই ঔষধের আসল রসায়ন সম্পর্কে জানতে পারি। সলোমন বলে এই ঔষধের মধ্যে যে প্রাণীর ডিএনএ আছে তা হলো ড্রাগন ফ্লাই। শুধু এই প্রাণীটি এই টক্সিনের প্রতিরোধী। এর মানে হলো যে ভবিষ্যতে এলাও একদিন ড্রাগন ফ্লাই হয়ে যাবে। সলোমন আরো জানায় যে সে ল্যাজারাস নামক একজনের জন্য কাজ করছে, যারা বিশ্বব্যাপী এই ঔষধটি পাঠাবে। এই ঔষধ গ্রহণের পর যারা এটি নেবে তাদের মধ্যে পরিবর্তন আসবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা নিজের শরীর পরিবর্তন করতে পারবে। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। সামনে যাওয়ার পর এলা বাথরুমে ম্যাক্সকে দেখতে পায়, যে খুব ভয় পেয়েছিল। এলা তাকে আশ্বস্ত করে বলে যে সে তাকে সাহায্য করবে। তখন ম্যাক্স তাকে বিশ্বাস করে তার সাথে যেতে রাজি হয়। ঠিক তখনই পথে একটি গ্যাং তাদের ঘেরাও করে ফেলে এবং এলা ম্যাক্সকে মারার হুমকি দিয়ে সলোমনকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথ চলতে চলতে এলা সলোমনকে বলে এই ঔষধে শুধু ড্রাগন ফ্লাইয়ের ডিএনএ থাকতে পারে না, হয়তো সলোমন এটি এলা থেকে লুকিয়ে রেখেছিল, কারণ এলার শক্তি ধীরে ধীরে আরো বাড়ছিল। এক পর্যায়ে তারা একটি ব্রিজের ওপর চলে আসে এবং সলোমন এলাকে বলে যে তোমাকে এখানে ঝাঁপিয়ে পড়তে হবে আর তোমার শক্তি তোমাকে বাঁচাতে হবে। সলোমন বলল তোমাকে অবশ্যই ল্যাজারাসের কাছে পৌঁছাতে হবে, মানে যাদের জন্য এই ঔষধটি বানানো হচ্ছিল, কারণ এখন শুধু তারাই তোমাকে সাহায্য করতে পারে। সলোমন তাকে আরো জানায় যে এরিক তার উপর এই ঔষধের পরীক্ষা চালাচ্ছে। এরপর এলা সেখান থেকে লাফিয়ে পড়ে। এরপর তাদের লোক এসে সলোমনকে গ্রেফতার করে। সেই রাতে সব বিলবোর্ডে স্পাইডার পৃথিবীকে একটি বার্তা দেয় যে তাদের কাছে এখনো একটি শেষ আশা রয়েছে, অর্থাৎ এলা। কিন্তু মানুষকে বুঝতে হবে যে তারা যদি বাঁচতে চায় তবে তাদের নিজেদের অবশ্যই মিউটেট হতে হবে। এরপর স্পাইডার নিজেও সেই ঔষধ গ্রহণ করে। এরপর আমরা এলাকে দেখি, যেটি এখন সম্পূর্ণভাবে একটি মানব ড্রাগন ফ্লাইতে পরিণত হয়েছে এবং সে উড়তেও পারত। সিনেমার শেষ দৃশ্যে এলা ল্যাজারাসের সঙ্গে দেখা করতে